বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আমরা বিভিন্ন সময়ে অবৈধ সংযোগগুলিকে উচ্ছেদ করার জন্য আমরা বিভিন্ন রকমের অপারেশন চালিয়ে থাকি। আমাদের মোবাইল কোর্টের মাধ্যমে করি, আবার আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় আমরা অনেক অপারেশন করে থাকি। যে সমস্ত রেগুলেটর আমাদের এই সমস্ত প্রোগ্রাম চালানোর পরে যে সমস্ত রেগুলেটর যেগুলি আমাদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তৈরি করা না, আমরা যখন সাইটে গিয়ে এগুলি দেখি ওই সমস্ত রেগুলেটর এমন যে এগুলি জান এবং মালের জন্য বিরাট ক্ষতিকর। কারণ আমাদের বাংলাদেশে আমরা জানি যে একটা বাংলাদেশ সরকারের একটা গেজেট আছে, ন্যাচারাল গ্যাস সেফটি রুল 1991 আর 2003-এ সংশোধিত। এই ন্যাচারাল গ্যাস সেফটি রুল আমেরিকান যে সেফটি রুল আছে সেটার আলোকে তৈরি করা। আমাদের দেশীয় এগুলি গ্যাসের যে পাইপলাইন কীভাবে দিতে হবে, গ্যাসের যে বিভিন্ন ম্যাটেরিয়ালগুলি কী এগুলি কোয়ালিটি হবে ওইগুলি তৈরি করা হয়। আমাদের কিছু প্রতিষ্ঠান আছে, ওই সমস্ত প্রতিষ্ঠান থেকে আমরা নিয়ে থাকি। যেমন পাইপলাইনগুলি আমরা NTL থেকে নিয়ে থাকি এবং হাই প্রেশারের অনেক পাইপ আমরা ইম্পোর্ট করে থাকি আমাদের কোয়ালিটি মেনটেন করে। এবং আমাদের রেগুলেটর যেগুলি আমাদের বিসিকের তালিকাভুক্ত, আমাদের বাখরাবাদের তালিকাভুক্ত কিছু প্রতিষ্ঠান আছে, সরবরাহকারী প্রতিষ্ঠান, ওইখান থেকে আমরা নিয়ে থাকি এবং এগুলি আনার পরে শতভাগ আমাদের ল্যাবরেটরিতে করা হয়, এগুলি পরীক্ষা করা হয়। যেগুলি পরীক্ষায় উত্তীর্ণ হয় ওইগুলি আমরা শুধু গ্রাহকের আঙ্গিনা দিই। তাহলে এই যে রেগুলেটর যদি ফেল করে, এখানের রেগুলেটর ইনলেটে হলেও প্রেশার হলো 60-70 এরকম PSI থাকে, কিন্তু যে রান্না করে দেওয়া হয় 1 PSI-এর 5 ভাগের 1 ভাগ মাত্র। তো ওইখানে একটা মহিলা রান্না করতেছে, তার সাথে 2টা বাচ্চা আছে, যদি ফেল করে 60 PSI যদি হয়ে যায় বা 70 PSI হয়ে যায়, তাহলে শুধু রান্নাঘর না বেডরুম পর্যন্ত রান্না হয়ে যাবে, এমনকি এই বিল্ডিংও কলাপস করে দিতে পারে। বিভিন্ন জায়গায় আমরা শুনে থাকি। তো এটারই আলোকে আমাদের কুমিল্লায় 4000-এর উপরে আমরা রেগুলেটর আমরা ধ্বংস করেছি। এটারই ধারাবাহিকতা এখানে আমরা ইনশাল্লাহ 2000-এর উপরে রেগুলেটর আমরা এখানে ধ্বংস করব। আমরা এটা আশা করতেছি যে ভবিষ্যতে আমরা এই সমস্ত অনিবন্ধিত রেগুলেটর যেগুলি আমাদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তৈরি না, এগুলি আমরা আর পাবো না, এগুলি একবারই হয়ে যাবে। আর যদি পাই তাহলে আমরা এটার ধারাবাহিকতা আমরা আবার এগুলিকে ধ্বংস করে দিয়ে দেবো, যাতে এগুলি পুনরায় ব্যবহার করার কোনো সুযোগ না থাকে। এইগুলি যদি হয় আর কি, তাহলে 2000 টাকার উপরে এক একটা রেগুলেটরের দাম। এই কার্যক্রমটা অব্যাহত থাকবে।